একটা জিনিস দেখালে তোমরা এক্ষুনি চমকে যাবে। চলো তাহলে তোমাদের সেই জিনিসটা দেখাই। কি দেখতে পাচ্ছ? এই দেখো বন্ধুরা, আমার গাছে ফুটেছে কি সুন্দর জবা ফুল, পুরো টমেটো কালার। কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু জানিও। আমার তো দারুণ লাগছে। আমার এই বারান্দায়, ছোট্ট বারান্দায় যে একটু ফুল ফোটাতে পেরেছি, আমার যে কি খুশি তোমাদের বলে বোঝাতে পারবো না। এখনো কিন্তু এতগুলো কুঁড়ি আছে, দেখো, একটা, দুটো, তিনটে। নমস্কার বন্ধুরা, আমি ইন্ডিয়া থেকে পিয়ালি বলছি। আমার পুরনো বন্ধু, নতুন বন্ধু, দূরের বন্ধু আর যারা কাছে আছো সকলকে জানাই পিয়ালির দিন চ্যানেলে অনেক অনেক স্বাগত। সাথে দেখেছো এইখানে কিন্তু দুটো গাছ, এখনো এগুলোকে আমায় লাগাতে হবে। আর ওইখানে দেখো একটা টব রয়েছে মাটি ভর্তি, ওইটাতে একটা লাগাবো। আর এইখানে একটা টব দেখতে পাচ্ছ, এইখানে একটা লাগাবো। তাহলে চলো আগে এইগুলোকে করে নিই। কেন বলো তো, গাছগুলো যতক্ষণ না পর্যন্ত আমি লাগাতে পারছি ততক্ষণ আমার কিন্তু শান্তি নেই। সেই কালকে আমি এনেছি গাছগুলো, এইভাবেই বারান্দায় রেখে দিয়েছিলাম। কি সুন্দর লাগছে না বলো জবা গাছটার। আর এই জবা ফুলটা না কিরকম অদ্ভুত টাইপের, দেখো সামনের দিকটা দেখেছো? আর রংটা যেন ফেটে পড়ছে, এত উজ্জ্বল রং না, মনটা যেন আমার ভরে গেল একেবারে। এই রকম যদি কয়েকটা জবা ফুল ফোটে কি ভালোই না লাগবে আমার বারান্দাটা। অনেকে কত রকম গাছ করে, আমার শখটাও পূরণ হলো। মাটির সাথে বলেছিল যে এইটাকে একটুখানি মিশিয়ে নিতে, এই যে ওই জন্য আমি এটা এর সাথে মেশাবো, তারপরে এই গাছটা বসাবো। দেখা যাক। আর একটা ওষুধ দিয়েছে, সেটা স্প্রে করে, যদি পোকামাকড় হয় তাহলে স্প্রে করে ওটা দিতে বলেছে। ফুল গাছ তো ভালো লাগে বলো, সবাইকারই ভালো লাগে, কিন্তু আমার রাখার জায়গার অভাবের জন্য, আর ডগি রয়েছে, চিনির জন্য হয় না। চেষ্টা করি কিন্তু হয় না, মুখ দেবে কি করবে না করবে, পারি না। দেখি একটু ইচ্ছা হলো, নিয়ে তো এলাম, দেখা যাক এবার। একটা হচ্ছে এটা কি ফুল জানি না, গোলাপি, আর একটা হচ্ছে লাল। এটা আমার মনে হচ্ছে লাল, গোলাপিটা ওইটা, আর একটা আছে সেইটা। মাটিটা মোটামুটি দেখো তৈরি করে নিয়েছি। এরপরে এই যে গাছটাও বার করে নিয়েছি, এবারে এটা এর মধ্যে বসিয়ে দেবো। আমি যেহেতু মাটিতে বসে এগুলো করতে পারি না, ওই জন্য আমাকে এই সিঙ্কের কাছে, রান্নাঘরে সিঙ্কের কাছে এসে এগুলো করতে হবে। অসুবিধা হয় ঠিকই, কিন্তু কিছু করার নেই। আর তারপরে মাটিতে বসে করবো কি, চিনমুনি চলে আসবে, একটু যে বসে একটা কিছু করবো সেও করতে পারি না। যাই হোক, এটা তো দিলাম, অল্প একটু মাটি রয়েছে, খুব যে বেশি আছে তা না। ব্যাস, এটা রেডি হয়ে গেল। এবার এটাকে রেখে আসি। ওইটা তো ওই তুলসী গাছের পিছন দিক করে, চিনির থেকেও দূরে রাখতে হবে। আর এইটাকে তুলে নিলাম, এবার এইটাকে বসাবো। চলো তাহলে এটা করে নিই। দুটো গাছই দেখো বারান্দায় কায়দা করে এখানটায় বসিয়েছি। মানে একটা বালতিটা ছিল, ওইটার ওপরই ব্যালেন্স করে বসানো আছে। টাইট আছে, পড়বে না, কারণ এইটা তো পাথরের, এটা একদম ভারী। তো ওই জন্য এইটা দিয়ে ওই দুটোকে ঠেসিয়ে রেখেছি, গ্রিল দিক করেই রেখেছি, এই মেশিন চললেও যাতে অসুবিধা না হয়। আপাতত এরকম করেই থাক, দেখা যাক যে কি। এখানে না চিনির থেকে একটু দূরে রাখতে হবে। আমি এই দিকটা দেখবো, ওই দেখো এসে গেছে, বুঝেছো? আমার ছাদের জবা ফুল দেখবো না এই দিকে এইগুলো দেখবো। যাই হোক, চলো একটু জল দিয়ে দিই, এই গাছটায় জল দেওয়া হয়নি। অল্প একটু জল দিয়ে দিই, বেশি জল দিব না। এই দেখো দেখো, এই দেখো, দেখেছো তোমরা? গাছ করবো কি? চলো 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 চলো, হয়ে গেছে হয়ে গেছে, ওটা শোকা হয়ে গেছে, আর নেই কিছু। চলো চলো চলো। একটা আমার গাছ করার উপায় নেই জানো। যাই হোক, আপাতত এইগুলো হোক, ওই কুড়িগুলো ফুটলে তারপরে একটু বড় হলে ছেটে দিতে বলেছে ডালগুলো। এই
দেখো ফুলটা ফুটে গেছে, সকালে লাগালাম আর এই দেখো এখন ফুটেছে। কেমন হয়েছে বন্ধুরা, কালারটা বলবে তো? কি দারুণ লাগছে, মনটা কি খুশি হয়ে গেল ফুলটা ফুটেছে দেখে। চলো বাবা, আমার চিরুনিয়া চলে এসছে গো জবা ফুলের কাছে। কি কাণ্ড, রিঙ্কি আর বাবু বেরোলো, চিনি চলে এলো এখানে দেখতে। একে নিয়েই আমার চিন্তা, ফুল নিয়ে আর আমার চিনি নিয়ে। কি সমস্যা। চুনুমুনি কোথা গেল বাবু? ওই দেখ, ওই বাবু কই, রিঙ্কি কই? ওই দেখ রিঙ্কি, চুনু ওই দেখ চলে গেল চুনুকে না নিয়ে। ছেলে মেয়ে দুটো একটুখানি বেরোলো কোথায় জানো তো, বাবুর ওই বিয়ে বাড়ির জন্য যে পাঞ্জাবিগুলো কিনেছে পরবে বলে, ওর হাতগুলো ভীষণ ঢলা হয়ে গেছে, মানে যেই গুটিয়ে তুলছে অমনি নেমে যাচ্ছে। তো ওইগুলোকে একটুখানি ঠিক করার জন্য দুই ভাই বোনে বেরিয়ে পড়লো। তাড়াতাড়ি করে আবার না দিলে, সেলাই করে আবার ফেরতও না দিলে তো পরতে পারবে না বিয়ে বাড়িতে। ওই জন্য বললো যে মা এইগুলোকে সেলাই করিয়ে নিয়ে আসে। তাই ওরা দুজনে বেরিয়ে গেল। চলো চুনু, চুনু চলো চুনু। শীতকাল তো এবার চলেই যাচ্ছে, আর পাবো কি পাবো না। গরমকালে অত ভালো লাগে না, ওই ঠান্ডাকালটাতেই যা ভালো লাগে। এদিকে দেখো চিনমুনিকে, ওরও যা গরম লেগেছে, ও আর মানে ওর ওই গদিতে শুতে পারছে না, বিছানায় শুতে পারছে না, মাটিতে শুচ্ছে। কিন্তু কি বলতো, এখন যদি পাখা ফুল স্পিডে চালাই ঠান্ডাটা লাগবেই লাগবে, হালকা করে চালাই, নাহলে তো আমার চিনমুনি থাকতে পারবে না। ওই জন্য ছাড়ানো হয়ে গেছে কমলা লেবু, এই কটা থাক, এত খেতে পারবো না, এই কটা হাতের মধ্যে ছাড়িয়ে নিয়েছি। এই যা করিস না বাবা, চলো কমলা লেবুটা খেয়ে। লেবু টেবু খেয়ে হঠাৎ করে আবার আমাদের দিদির বাড়ি চলে আসতে হলো। হ্যাঁ, আমরা এখানে বসে আছি, ভেবেছিলাম কাজের জন্য হয়তো দিদি ডেকেছে। ও বাবা, দিদি বলে না, এত কাজ এত চিন্তা আর যেন নিতে পারছি না, চল একটা সিনেমা দেখি। একা একা কেন দেখবো, তোরাও চলে আয়, সবাই মিলে একসঙ্গে দেখি। তো আমরা এইখানে বসে অনেকক্ষণ ধরে বাজিরাও মাস্তানি দেখলাম। 9:10 হয়ে গেছে, 15 হতে চললো, আর আমরা সবাই বাড়ি চলে এসেছি। আর বাড়ি আসতেই এই যে অ্যামাজনে একটা জিনিস অর্ডার করেছিলাম সেইটা এসে গেছে। আর সেটা কি, চলো তোমাদের দেখাই। এই যে এই জিনিসটা, এই জিনিসটা নতুন আমি দেখেছি, তো আমার খুব ইচ্ছা হলো যে এটা একটা কিনি, তাই জন্য এটা অর্ডার দিয়েছিলাম। এর ব্যাপারটা অন্যরকম, এটা নিয়ে আর একদিন তোমাদের ভিডিও দেব যে এটা কি জিনিস, কীভাবে এটা হ্যান্ডেল করতে হয়, কীভাবে এটা চালু করতে হয়, এটা ডান দিকে সুইচ করলে নাকি কি হয়, বাঁদিকে সুইচ করলে কি হয়, এটা এই নিয়ে পরে আর একদিন আর একটা ভিডিও দেব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রইল, আবার দেখা হবে কালকে, চলে আসবো নতুন আর একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কেমন?